তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে দ্বিপদী বিস্তৃতির মেইনলি দুটো যে ইকুয়েশন ছিল বা দুটো সূত্র, একটা ছিল দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আমরা বিস্তৃতি করতে পারি, আর একটা ছিল প্যাসকেল ত্রিভুজ সূত্র। ঠিক আছে, তো উদাহরণ একে দেখো বলা হচ্ছে 1+3x/5 কে বিস্তৃত করো। তো এটা আমরা যে কোনো নিয়মে করতে পারি, যেহেতু কোনো নিয়ম উল্লেখ নেই, সো এটা আমরা প্যাসকেল ত্রিভুজ দিয়ে করতে পারি, আবার দ্বিপদী উপপাদ্যের সাহায্যেও করতে পারি। তো আমি এখন এটা প্যাসকেল দিয়ে করবো, কারণ আমার কাছে প্যাসকেলটা মনে হয় সহজ, তুলনামূলক প্যাসকেলটা সহজ। ঠিক আছে, তো এখন সমাধান করি এটা আমরা। তাহলে আমরা প্রথমেই সমাধান, ঠিক আছে, প্যাসকেলের ত্রিভুজটা হচ্ছে 1 1 1 1 2 1 1 3 3 1 1 4 6 4 1। দেখো এখানে পাওয়ার আছে 5, তো পাওয়ার যেহেতু 5 আছে, তাহলে আমরা কি করব, আমরা 6 নম্বর লাইন নেব। ঠিক আছে, 6 নম্বর সারিটা নেব। এখানে আমরা অলরেডি পাঁচটা সারি হয়ে গেছে, আমার লাগবে 6 নম্বর সারিটা, একটা সারি লাগবে। তাহলে 1 5 10 10 5 1, এটাই হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো এখন যদি আমরা এটা ইউজ করি 1+3x/5 এটা বিস্তৃতি করি, দেখো 1+3x/5, তাহলে এক্ষেত্রে আমাদের দেখো আমরা যে এই সারিটা ইউজ করব, এখানে ইউজ করবো কোনটা, এই সারিটা আমরা ইউজ করব। এটা হচ্ছে 6 নম্বর সারি। আমরা বলছিলাম যে সবসময় পাওয়ার যত থাকবে তার চেয়ে এক বেশি নম্বর সারিটা ইউজ করবো। ঠিক আছে, সো আমরা এটা ইউজ করবো। তাহলে প্রথমে 1 দিলাম, 1, এখানে প্রথম পদ আছে 1, তাহলে 1 পাওয়ার হবে কি n, সর্বোচ্চ যেটা আছে 5, আর আরেকটা পদ আছে 3x পাওয়ার 0, এখান থেকে শুরু হবে। ঠিক আছে, তারপরে সব কত 5 আছে, 1 পাওয়ার 4 এক কমবে আর আরেকটা বাড়বে, 3x পাওয়ার 0 থেকে এটা 1 হবে, প্লাস তারপরে আছে 10, 1 পাওয়ার 3 3x পাওয়ার 2। ঠিক আছে, প্লাস তারপরে আছে আবার 10 ইন্টু, তাহলে 1 পাওয়ার 2 3x পাওয়ার 3, প্লাস তারপর আছে 5 ইন্টু 1 পাওয়ার 1 3x পাওয়ার 4, প্লাস 1 ইন্টু 1 পাওয়ার 0 ইন্টু 3x পাওয়ার 5। ঠিক আছে, তো এটা আছে প্যাসকেলের ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করা শেষ। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। দেখো তাহলে এখানে আমরা পাচ্ছি প্রথম পদটা 1 প্লাস 5 ইন্টু 1 ইন্টু 3x, তাহলে 3 5 15 15x, প্লাস এখানে দেখো 10 ইন্টু 1 দ্বিগুণ করলে তো 1ই হয়, 9x স্কোয়ার, প্লাস 10 ইন্টু 3 কিউব 127 ইন্টু x কিউব, প্লাস 5 ইন্টু 3 পাওয়ার 4 মানে 81 ইন্টু x পাওয়ার 4, প্লাস 1 ইন্টু 3 পাওয়ার 5, তো 3 পাওয়ার 5 মানে কত 243 ইন্টু x পাওয়ার 5 ইকুয়াল, তো এটা আমরা পাচ্ছি 1 প্লাস 15x প্লাস 90x স্কোয়ার প্লাস 270x কিউব, প্লাস 81 আর 5 গুণ করলে আমরা কত পাই, 81 গুণ 5 405, 405 x পাওয়ার 4 প্লাস 243 x পাওয়ার 5। ঠিক আছে, তো এটাই ছিল 1+3x/5 এর বিস্তৃতি। এটা আমরা প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে করলাম। দেখো এখানে উদাহরণ 2, এটাও কিন্তু সেম, এখানে জাস্ট মাইনাস আছে, তাহলে এটাও আমরা সেম ভাবে করতে পারি, শুধু এখানে যে প্রথম পদ 1 আর দ্বিতীয় পদ -3x বসাবো। ঠিক আছে, তো এখানে যেহেতু পাওয়ার 5 আছে, তাহলে প্যাসকেলের ত্রিভুজটা আমরা প্রথমে অঙ্কন করে নেব। আমি দেখাচ্ছি না, অলরেডি অঙ্কন করেছি উদাহরণ 1 এ। ঠিক আছে, দেখো উদাহরণ 1 এ আমরা সেম ভাবে এইভাবে প্যাসকেলের ত্রিভুজটা বানিয়ে নিব। বানানোর পরে এই যে 1 6 নম্বর সারি ইউজ করবো, কারণ পাওয়ার 5 আছে, তাহলে 1 5 10 10 5 1। ঠিক আছে, এই সবগুলো আমরা ইউজ করে এটা সলভ করব। এখানে জাস্ট এক পরিবর্তন আছে মাইনাস, দেখো এখানে কি হবে 1 মাইনাস 3x পাওয়ার 5 ইকুয়াল, তাহলে প্রথম হচ্ছে 1, দেখো এখানে
আমরা যে 1 পাওয়ার করছি, ঠিক আছে, 1 এর পর যাই করি সেটা 1 হয়ে যায়। সো আমরা কিন্তু ওইটা বাদ দিয়েও করতে পারি, ঠিক আছে। আমরা যে করছি এখানে 1 পাওয়ার 5 দিয়ে শুরু করছি, আর এখানে কি হবে -3x হবে এখন, ঠিক আছে। দ্বিতীয় পদ আছে -3x আছে, মাইনাস নেওয়া লাগবে। আমরা আগে ছিল প্লাস, প্লাস তো নেওয়া লাগে না, বাট নেগেটিভ মাইনাস যখন থাকে ওটাকে ওই কার্সিনোকে আমার নেওয়া লাগবে, ঠিক আছে। তাহলে এখানে পাওয়ার 0 থেকে শুরু হবে। তারপরে কত আছে 5, 5 ইন্টু, দেখো 1 যেটা আছে 1 এর পাওয়ার এক এক করে কমবে, তো 1 কে আমরা বাদ দিয়েও লিখতে পারি, কারণ 1 এর পাওয়ার যাই করি সেটা 1ই হয়, ঠিক আছে। সো আমরা এখানে লিখতে পারি যে -3x কে শুধু নিয়ে আমরা করতে পারি পাওয়ার 1, ঠিক আছে। 15 পরে কি ছিল 10, তাহলে 10 ইন্টু -3x স্কোয়ার, 1 এর পরে এক বাড়লে স্কোয়ার হয়ে যাচ্ছে, তারপর আবার 10 আছে ইন্টু -3x কিউব, ঠিক আছে, প্লাস আবার 5 ইন্টু -3x পাওয়ার 4 প্লাস আরেকটা আছে 1 ইন্টু -3x পাওয়ার 5, ঠিক আছে। এবার 1 কে আমরা বাদ দিয়েও কিন্তু করতে পারি, বাট এখানে 1 বাদে যদি 2 3 থাকতো তখন কিন্তু এটা বাদ দিতে পারতাম না, ঠিক আছে, কারণ 1 কে আমরা এখানে বাদ দিয়ে লিখলাম, যে আগের ম্যাথে আমরা সবচেয়ে 1 নিছিলাম, ঠিক আছে। 1 পাওয়ার 5, তারপরে হচ্ছে এই যে 1 পাওয়ার 4, ওকে, 1 পাওয়ার 3, তো ওগুলো করলে তো 1 এ আসে, এজন্য আমরা ওটাকে বাদ দিয়েও কিন্তু সরাসরি করে ফেলতে পারি অঙ্কটা। ক্যালকুলেশন করলে আমরা উত্তরটা পেয়ে যাবো, ঠিক আছে। ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। দেখো এরপর আছে উদাহরণ 3, 1 প্লাস 2 ভাগ x পাওয়ার 8 কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। তাহলে এখানে দেখো মোট পদ আসবে কয়টি, আমরা আগে ক্লাস শিখেছি পাওয়ার যা থাকবে তার চেয়ে একটা বেশি পদ হবে, আর এটা আছে মানে 9টা পদ, এই বিস্তৃত মোট 9টা পদ পাবো, কিন্তু এখানে ওরা কিন্তু 9টা পদ বের করতে বলেনি, ওরা বলেছে পঞ্চম পদ পর্যন্ত, মানে 5টা পদ বের করলে হবে, প্রথম 5টি পদ বের করলে কিন্তু এটা হয়ে যাবে। তাহলে আমরা একইভাবে আগের মতোই আমরা প্যাসকেলের সূত্র ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে প্যাসকেলের সূত্র ইউজ করে দেখবেন পাওয়ার 8 আছে, এটা কিন্তু অনেক দূরে যেতে হবে। সো আমরা কিন্তু দ্বিপদী উপপাদ্য সূত্র ইউজ করলে এটা সহজ হবে, ঠিক আছে। আমার ক্ষেত্র অনুযায়ী আমাদের এটা বুঝতে হবে কখন কোনটা ইউজ করবো, কারণ এখানে দেখো এইটা আছে মানে কি 9টা সাইন না লাগবে, তো 9টা সাইন দিতে কিন্তু অনেক বড় একটা ত্রিভুজ হয়ে যাবে। সো আমরা এখানে দেখো এটা সূত্র যদি করি আমরা, তাহলে কি হয়, আমাদের মেন সূত্রটা কি ছিল, আর বালিকি সূত্রটা, মেন সূত্র ছিল হচ্ছে x প্লাস ওয়াই পাওয়ার n এর যে সূত্র, ঠিক আছে, একটা সূত্র মুখস্থ করবো, আর একটা তো প্যাসকেল আছে। তাহলে x প্লাস ওয়াই পাওয়ার n, তো এই x প্লাস ওয়াই পাওয়ার n এটা কিন্তু তোমাদের যে বইতে দুটো সূত্র, একটা হচ্ছে 1 এর জন্য x এর মান যখন 1 প্লাস ওয়াই পাওয়ার n, এটার জন্য আলাদা সূত্র হয়েছে। তো আলাদা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমরা একটা সূত্র দিয়ে সব ম্যাথ করতে পারি, ঠিক আছে। দেখো x প্লাস ওয়াই পাওয়ার n এর সূত্র হচ্ছে nc 0 x পাওয়ার n মাইনাস 0 y পাওয়ার 0 প্লাস nc 1 x পাওয়ার n মাইনাস 1 y পাওয়ার 1 প্লাস nc 2 x পাওয়ার n মাইনাস 2 y পাওয়ার 2, ঠিক আছে। এভাবে কিন্তু চলে থাকবে, ডট 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 ডট, শেষ পদ হবে কি ncn x পাওয়ার n মাইনাস n y পাওয়ার n। এটা আসলে মেন সূত্র। এখন যদি আমরা এটা অ্যাপ্লাই করি এখানে, দেখো এখানে কি আছে 1 প্লাস 2 ভাগ x পাওয়ার 8 ইকুয়াল, তাহলে এখন কি হবে nc 0, এই যে nc 0, তাহলে এর মান কত 8c 0, প্রথম পদ আছে 1, তাহলে 1 পাওয়ার 8 মাইনাস 0, দ্বিতীয় পদ কি 2 ভাগ x পাওয়ার 0, ঠিক আছে, প্লাস তাহলে কি 8c 1। এখন দেখো আমরা এখানে এই যে প্রথম যে পদটা ছিল এটা কিন্তু বাদ দিয়ে দিতে পারি, ঠিক আছে, কারণ 1 আছে মানে কি 1 এর পাওয়ার যাই করে এটা 1ই হবে, সো এটা বারবার লেখার দরকার নাই। তাহলে ইনটু, তারপর এটা 2 পাওয়ার x, এটা পাওয়ার আস্তে আস্তে বাড়বে, পাওয়ার 1, ঠিক আছে, তারপরে 8c 2 ইনটু 2 ভাগ x পাওয়ার 2 প্লাস 8c 3 ইনটু 2 ভাগ x পাওয়ার 3। দেখো এখানে কিন্তু আমাদের সবগুলো করা লাগবে না, প্রশ্নে বলা হয়েছে দেখো 1 প্লাস 2 ভাগ x পাওয়ার 8 কে পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃত করো। সো এখানে পঞ্চম পদ পর্যন্ত করলে হবে, আমরা অলরেডি পরে কয়টা করেছি দেখো, এই যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে, আর একটা করলেই হয়ে যাবে, পরেগুলো কিন্তু করা লাগবে না। তাহলে 8c4 2 ভাগ x পাওয়ার 4 প্লাস আরো পদ আছে, বাট এগুলো আমরা করবো না, ঠিক আছে। এই পাঁচটা পদ আমরা করবো। ওকে, তারপর দেখো তাহলে এখানে ক্যালকুলেশন করি,
8c0 মানে 1, 1 বা যাই করি 1ই হয়, আর 2 ভাগ x পাওয়ার 0 মানে 1, ওকে, প্লাস 8c1 মানে 8, আর 2 ভাগ x তো আছে এখানে 2 ভাগ x প্লাস 8c2, এগুলো আমরা ক্যালকুলেটর টিপলেই পেয়ে যাবো 8c2 এর মান 8c2, ঠিক আছে। 8c2 এর মান আছে 28 ইন্টু 4 ভাগ x স্কোয়ার, স্কোয়ার করলে, ঠিক আছে, 4 ভাগ x স্কোয়ার প্লাস তারপর একটা কি আছে 8c3 আছে, সো 8c3 বের করি, এটা পাওয়া যায় 56, তাহলে 2 কিউব মানে 8 ভাগ x কিউব, তারপরে পদ 8c4 আছে 70, 2 পাওয়ার 4 মানে 16 ডিভাইড বাই x পাওয়ার 4, এই আছে 5টা পদ ইকুয়াল 1 প্লাস, তাহলে কি পাওয়া যাচ্ছে 16 ভাগ x ক্যালকুলেশন করলে প্লাস 28 গুণ 4, 28 গুণ 4 মানে হচ্ছে 112 ভাগ x স্কয়ার প্লাস 56 গুণ 8 448 ভাগ x কিউব প্লাস 70 গুণ 16 1120 ভাগ x পাওয়ার 4, ঠিক আছে। এই যে 5টা পদ কিন্তু পেয়ে গেছি, পঞ্চম পদ পর্যন্ত বিস্তৃতি করা শেষ, এটাই আনসার, ওকে। এটা সূত্র দিয়ে করলাম, তো তুমি চাইলে যে কোনো পদ্ধতি করতে পারো, প্যাসকেল ত্রিভুজ দিয়ে করা যাবে, আবার সূত্র দিয়ে করা যাবে, ঠিক আছে। এরপর দেখো উদাহরণ 4, এমনি বলছে 1 মাইনাস x স্কয়ার ভাগ 4 পাওয়ার 8 এই বিস্তৃতির x কিউব ও x পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। তো এটা তো বিস্তৃতি করে আমরা এই দুটো সহগ বের করতে পারি, বিস্তৃতি করব সম্পূর্ণ করার পর দেখবো যে x কিউবের সহগটা কত আর x পাওয়ার 6 এর সহগটা কত। তো দেখো এভাবে করতে এটাকে সম্পূর্ণ বিস্তৃতি করা লাগবে এবং এটা সময় সাপেক্ষ। এটা করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র শিখতে পারি, ঠিক আছে, r প্লাস অন্তম পদ, আমরা এই সূত্র দিয়ে করবো। তো এটার জন্য আমাদের একটা সূত্র শেখা লাগবে, সেই সূত্রটা হচ্ছে r প্লাস অন্তম পদের সূত্র, বা এটাকে বলছে সাধারণ পদ, মানে যে কোনো পদ, ঠিক আছে, এটা সাধারণ পদ যদি বের করতে চাই আমরা এটা ইউজ করব, সাধারণ পদ, বা এটাকে আমরা বলতে পারি কি r প্লাস 1তম পদ, r প্লাস 1তম পদ, এটাকে প্রকাশ করা হবে t r প্লাস 1 দিয়ে। এটা সূত্র হচ্ছে NCR x পাওয়ার n মাইনাস r ইন্টু y পাওয়ার r, ঠিক আছে। যদি আমাদের রাশিটা এমন হয় যে x প্লাস y পাওয়ার n, ঠিক আছে, এটার তাহলে সাধারণ পদ হচ্ছে এইটা NCR x পাওয়ার n মাইনাস r ইন্টু y পাওয়ার r। তো এই সূত্র দিয়ে আমরা এখন সলভ করি ম্যাথটা, দেখো x মাইনাস x স্কয়ার ভাগ 4 তার পাওয়ার আছে 8, তাহলে এত এর যদি আমরা এখন সেম ভাবে r প্লাস অন্তঃ পদটা বের করি, r প্লাস 1 তম পদ tr প্লাস 1, n এর মান কত এখানে 8, তাহলে 8 n এর 8 বসাই দিই, তাহলে 8cr ইন্টু x ইন্টু এখানে x বলতে 1 বসছে, ঠিক আছে। আমরা যদি x প্লাস y পাওয়ার n এর সাথে তুলনা করি দেখতে পাচ্ছি x বলতে 1 বসছে, তাহলে x বলতে 1, তাহলে 1 পাওয়ার 8 মাইনাস r, ঠিক আছে, ইন্টু y বলতে এখানে বসছে মাইনাস x স্কয়ার ভাগ 4, এটার পাওয়ার 8, এটা পাওয়ার হচ্ছে r, ঠিক আছে। এখন যদি এটা ক্যালকুলেশন করি আমরা 8cr ইন্টু 1 ইন্টু এখানে কি পাচ্ছি দেখো মাইনাস 1 পাওয়ার r, এটা রেখে দিব কারণ আমরা জানি না rটা জোর না বিজোড়, জোর বিজোড় বুঝতে পারতাম যে মাইনাস না প্লাস হবে, তো আমরা যেহেতু জানি না r এর মানটা, সো এটা রেখে দিচ্ছি মাইনাস 1 পাওয়ার r ইন্টু x পাওয়ার 2r ডিভাইড বাই 4 পাওয়ার r, ঠিক আছে। তো এটা পাচ্ছি। এখন দেখো এখানে কি হলো x এর পাওয়ার হচ্ছে 2r, আমাদের লাগবে কি, প্রশ্নে কি বলছিল, প্রশ্নে বলছে x কিউবের সহগ, x কিউবের সহগ যদি বের করতে চাই, ঠিক আছে, x কিউবের সহগ যদি বের করতে চাই তাহলে কি x এর পাওয়ার হওয়া লাগবে 3, ঠিক আছে। তো লিখতে পারি এখানে x কিউবের সহগের জন্য x এর ঘাত 3 হবে, ঠিক আছে না। x এর ঘাত 3 হলে তো x কিউবের সহগ আমরা পেয়ে যাচ্ছি, এখানে যদি x এর ঘাত 3 হয়ে যায়, ঠিক আছে না,
এক্স পাওয়ার 2 আর আছে, ওখানে যদি এক্স পাওয়ার 3 হয়ে যায় তাহলে এক্স কিউবের সহগ আমরা পেয়ে যাচ্ছি। এক্স কিউবের সঙ্গে যেটা থাকবে এটা তার সহগ। তাহলে এক্স এর ঘাত 3 হবে মানে কি এখানে, অতএব বলতে পারি কি 2r ইকুয়াল টু 3 লিখতে পারি, ঠিক আছে না, 2r ইকুয়াল টু 3। দেন আর এর মান আমরা পাচ্ছি 3/2, ঠিক আছে। আর এর মান আসছে ভগ্নাংশ আসছে। তো আর এর মান কিন্তু ভগ্নাংশ সম্ভব না, কারণ কি এখানে দেখো আমরা r+1 তম পদ লিখেছি, তাহলে আরেকটা পদ এখানে কি 5তম পদ হবে, 6তম পদ হবে, 7তম পদ হবে, বাট 1.5তম পদ এটা কি কোনো মিনিংফুল বোঝাচ্ছে? দেখো এখানে আর এর মান বসাই তাহলে 1.5 + 1 মানে 2.5তম পদ আমরা পাবো। 2.5তম পদ কিন্তু এখানে নেই, এটা হচ্ছে মিনিংফুল আর হচ্ছে না, ঠিক আছে। সো মিনিংফুল যেহেতু হচ্ছে না, তার মানে এখানে আসলে এক্স কিউবের সহগ মানে এখানে কোনো এক্স কিউব এমন কোনো রাশি নাই যেখানে এক্স কিউব আছে। তার মানে বলতে পারি অতএব এক্স কিউবের সহগ 0, ঠিক আছে। এক্স কিউবের সহগ 0, কারণ কি এখানে এক্স কিউব নেই, একটা রাশি নেই মানে তার সহগ 0, 0 এর সঙ্গে গুণ হয়েছে তো ওখান থেকে ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে না। সো এক্স কিউবের সহগ 0, এটা একটা অ্যান্সার পেয়ে গেলাম। কারণ কি আর এর মানটা গ্রহণযোগ্য নয়, আর এর মানটা গ্রহণযোগ্য নয়, যেন এক্স কিউবের সহগ 0 গ্রহণযোগ্য নয়। ওকে, এক্স কিউবের সহগ পেয়ে গেলাম। আরেকটা কত বের করতে হবে, দেখো প্রশ্ন বলছিল একটা আছে x পাওয়ার 6 এর সহগ। তো x পাওয়ার 6 এর সহগ বের করি এখন। x পাওয়ার 6 এর জন্য আর এর x এর ঘাত হবে 6, লিখতে পারি কি সেম ভাবে x পাওয়ার 6 এর জন্য x এর ঘাত, সরি 3 লিখছি এখানে, x পাওয়ার 6, ঠিক আছে। x পাওয়ার 6 এর জন্য x এর ঘাত 6 হবে, 6 হবে। অতএব এখানে x এর ঘাত কত আছে 2r, 2r মানে 6 লিখবো আমরা। অতএব 2r ইকুয়াল টু 6, এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাই, বা r ইকুয়াল টু 3, ঠিক আছে। r ইকুয়াল টু 3। এখন দেখো যে আর এর মান যেখানে বসাই দিই, সেই আমাদের এই যে tr+1 তম পদ পাইছি, ঠিক আছে না, tr+1 তম পদ পাইছি। এখানে যদি আমরা আর এর মানটা বসাই দিই, আর এর মানটা 3 বসালে দেখো 2 × 2 মানে 6, x পাওয়ার 6 চলে আসে। তার মানে বলতে পারি কি x পাওয়ার 6 এর সহগ, x পাওয়ার 6 এর সহগ ইকুয়াল, এখানে সহগ যেটা আছে ওখানে আর এর মান 3 বসাই দিব জাস্ট। তাহলে দেখো এখানে কি ছিল 8c, এখানে ছিল 8c1, লিখতে পারি কি 8c3, আর এর মান 3 বসবে, ঠিক আছে, -1/3 ডিভাইড বাই 4/3। এখানে কিন্তু সহগ লিখছি, আমার সম্পূর্ণ পদ লিখছি না, ঠিক আছে। সো এখানে x পদটা আমরা বাদ দিয়ে লিখবো, কারণ আমরা x পাওয়ার 6 এর সহগ লিখছি, সহগ মানে কি x পাওয়ার 6 এর সঙ্গে যেটা থাকছে ওইটা। এখন ক্যালকুলেশন করি, দেখো 8c3 এটার মান 56, তার সাথে আছে -1/3 মানে -1, আর 4/3 মানে 64, ঠিক আছে। দেন এটা ক্যালকুলেশন করলে পাই -7/8, কাটাটি করলে -7/8 চলে আসে, এবং এটাই x পাওয়ার 6 এর সহগ, এটা একটা অ্যান্সার, ঠিক আছে। এভাবে আমরা এই যে r+1 তম পদের সূত্র দিই এটার সহগ কিন্তু বের করতে পারি।